সরকার ইউনূস সাহেব না বুঝে ভাবছে এনজিওর মতো পাওয়া গেছে একটা বই পড়ছে 24/71 মুছে গেছে ওর বাপের দেশ নারী পুরুষ শিশু পর্যন্ত রক্ষা বান্নায় ধরে ধরে দিছে আর্মির হাতে বিচার হবে না বিষয়টা হলো আমাদের বাংলাদেশের রেফারেন্স আছে আপনার 26শে মার্চ ক্র্যাকডাউন হলো এরপরে আপনার 10 এপ্রিল পর্যন্ত এই দেশের সরকার ছিল না 10 এপ্রিল যখন অস্থায়ী সরকার হলো তখন কিন্তু ওই সনদ একটা তৈরি করলো সেই সনদ 72 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে 72 সালে সংবিধানের আপনার 100 সম্ভবত 32 অনুচ্ছেদে এটা যুক্ত হলো এবং এটা আর চেঞ্জ করার ক্ষমতা নেই এই সরকার সেখানেও হাত দিছে বুঝলেন মানে সংস্কারের নামে সেখানেও হাত দিছে তো তাহলে ওই দেশের মুক্তিযুদ্ধে হাত দিছে না হ্যাঁ 4টে মূলনীতিতে হাত দিছে খেয়াল করেন তাহলে কি জুলাইয়ের যে আন্দোলন হয়েছে হ্যাঁ শহীদ হয়েছে স্বীকৃতি দরকার জুলাই সনদ দরকার কিন্তু আপনি ইতিহাস মুছে দিয়ে না আমি জামাতের সাথে বসছি 24/71 মুছে গেছে ওর বাপের দেশ এটা নাকি জামাতের ওরা তো এই দেশের বিরোধিতা করছে 24-এর গণহত্যার বিচার হলে 71 সালের গণহত্যার বিচার হবে না কেন বলেন আপনি কেন হবে না সেদিন তো প্রাদেশিক সরকারের জামাত 4 জন মন্ত্রী ছিল তারা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছে এবং আপনি জানেন না আপনার দাদার কাছে শুনেন আমাদের দেশের মহিলারা নারী পুরুষ শিশু পর্যন্ত রক্ষা বান্নায় ধরে ধরে দিছে আর্মির হাতে বিচার হবে না বিচার হবে না যার গেছে সে তো বোঝে লাখ লাখ লোক মেরে ফেলছে সম্পদ নষ্ট ইন্ডিয়ান আর্মি লুট করে নিছে সব অস্ত্র সম্পদ আপনি দায় নেবেন না এবং যখন পাকিস্তানি সোলজার রেস করছে ইয়ে করে আত্মসমর্পণ করে সেখানে বলছে যে তারা এবং তাদের সহযোগী ইংরেজি ভাষা বলছে তারা সহ আত্মসমর্পণ করলাম অর্থাৎ রাজাকার আলবদর আলশামস সব শান্তি বাহিনী সব আত্মসমর্পণ করলো অর্থাৎ ওইটা ছিল আর্মির পাকিস্তান আর্মির কোলাবোরেটর সোজা কথা তাদের বিচার হবে না কেন বিচার হবে যতদিন বিচার থাকবে 71-এর 24-এর গণহত্যার যদি বিচার হয় 71-এর যদি এখন না হয় এটাও কিন্তু আওয়াজ উঠবে এটাও আওয়াজ উঠবে তারা তো এখন বলছে যে মনে কষ্ট দিয়ে থাকলে বা অন্য কোনোভাবে জামাত ইসলাম কোনো কষ্ট আরে ভাই এটা বলছে 47 সাল থেকে 2024-এর এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত কোনো কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি 100টা কাজ করলে একটা ভুল হতেই পারে তাতে মনে কষ্ট দিয়ে থাকলে আমরা নিঃশর্ত ক্ষমা চাই এটা কেমন ক্ষমা চাওয়া হলো 1 2 নম্বর হলো আপনার এখন যদি আমি গুলি করে মারি ফেলি আপনার পরিবার ছাড়বে আমাকে আপনার গণহত্যার মাপ কিসের গণহত্যার মাপ কিসের উনি তো সিনিয়র অ্যাডভোকেট ফৌজদারি অপরাধের কিসের মাপ এত রাখছিল প্রেসিডেন্ট এবারে সংস্কারে এটা কমাই দিছে তাই না এখন প্রেসিডেন্ট তো সব মাফ করে দিতে পারে জেলখানায় এখনো আইন তো হয় নাই তাই বলে কি প্রেসিডেন্ট সব জেলখানা ফাঁকা করে দেয় না তো তো এই জন্য আমি বলছি 1 2 হলো ধরেন আমি বলেছি এটা সাংবিধানিক সরকার এখন উনি এটার ইয়ে করছে প্রকাশ করে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের নাই কিন্তু এই সংবিধান সমুন্নত রাখার জন্য এই প্রেসিডেন্টের কাছে এই সরকার ওত নিয়েছে 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টরিন অফ নেসেসিটি এটা কাজ চালাইতে পারবে তাদের এখতিয়ার দিছে বুঝলেন কথা তাহলে এটা সংবিধান সমুন্নত রাখার কথা বলতে ওত নিয়েছে তো তাহলে এটা সাংবিধানিক সরকার হলো না প্রেস সেক্রেটারি বলছে সাংবিধানিক সরকার সুতরাং যতদিন খুশি থাকতে পারে আরে সাংবিধানিক সরকার হলেই তো 3 মাসে নির্বাচন দিবেন দেন নাই কা রাজনৈতিক দল যেমন ভুল করছে হেরাও তো ভুল করছে তাহলে তো ফাঁসে পড়বে আপনি সাংবিধানিক সরকার 3 মাসে নির্বাচন দিলেন না কেন ইউনিট সরকার তখন পাশ দিয়ে হাঁটে হারা জীবন থাকেন 5 বছর থাকেন এগুলা মজা পাইছেন এখন তো দেশ চালাইতে পারেন না এখন তো দেশ চালাইতে পারতেন না আপনি বলেন এখন জিডিপি গ্রোথ 3.3 করে চলে আইছে সামনের বছর দুর্ভিক্ষ হবে তো খালি তো আপনার বিনিয়োগ নাই ইনভেস্টমেন্ট নাই ব্যবসা নাই আপনার রিজার্ভ বাড়ছে
তাতে কি হয়েছে? টাকা জমা রয়েছে, ডলার জমা রয়েছে। হ্যাঁ, তো এখন আমার কথা হলো গণভোট। গণভোট তো সংবিধানে নাই। এখন কয় গণপরিষদ। আরে গণপরিষদ তো আমি উদাহরণ দিলাম। আপনার 71 সালে গণপরিষদ হয়েছে কারণ দেশটা উল্টা হয়ে গেছে। আপনার কি দেশে একটা পার্টি চলে গেছে, একটা সরকার চলে গেছে। আপনার নাম দিচ্ছেন অভ্যুত্থান, বিপ্লব তো আর দেন নাই। তারপরে এত খোলছে বদলেছে চানকা তখন ভুল করার খেসারত কি জনগণ দেবে? আমরা দেব? আপনারা ভুল করছেন রাজনীতিবিদরা। সরকার ইউনূস সাহেব না বুঝে ভাবছে এনজিওর মতো পাওয়া গেছে, একটা বয়ে পড়ছে, যেমন ডাক দিছে এসে বয়ে পড়ছে। বইয়ে তিনি সব লয়ে গেছে, তার যত বেনিফিট নেওয়ার নিচে। বলেন তো একটা ছাত্রদেরকে একটা একদিন বলেছে যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ফেরো, এটাও করো ওটাও করো? বলে যে উদ্যোক্তা হার। আরে ব্যবসা তো সব ওই নিয়ে গেছে, ইউনিসি নিয়ে গেছে, এরা কি ব্যবসা করবো? এখন তো ছেলেদের এই 8 থেকে মাস্টার্স পর্যন্ত মনোজগৎ এই জেনারেশনের শেষ করে দিচ্ছে। এরা সবাই এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়।